হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে রাইট ফ্রম বার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। রাইট ফ্রম বার্ব নিয়ে আলোচনা করছি হচ্ছে আমাদের আ এসএসসি এবং দাখিলের যে ইংলিশ গ্রামারের যে ৬০ মার্কের জন্য যে গ্রামারের শিটটি তৈরি করেছি, ওখান থেকে আলোচনা করছি। তো মূলত এটা শুধুমাত্র হচ্ছে এসএসসির জন্য না বা দাখিলের জন্য না, ক্লাস 9-10 এর জন্য না। এটা হচ্ছে ক্লাস 6 এর জন্য, 7 এর জন্য, 8 এর জন্য এবং হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ারের জন্য এবং হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসারি ইংলিশের জন্য এবং ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসারি ইংলিশের জন্য। সবকিছু মিলে এবং চাকরি প্রার্থীদের জন্য। তবে বিশেষ করে এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এসএসসির উপর ডিপেন্ড করে। ক্লাস 9-10 এর উপর ডিপেন্ড করে। কিন্তু এখানে যে রুলটা দেওয়া আছে এটা সব ক্লাসের জন্য লাগবে, যে ক্লাসগুলোর নাম বলেছি আমি। তো এখানে সিরিয়ালি আমি পুরা নোটটাকে শেষ করাবো ভিডিও করে ইনশাল্লাহ। তো প্রথম যে রুলটাতে অলরেডি এগুলো আগে একটা ক্লাস নিয়েছিলাম অথবা ছবি দিয়েছিলাম, সেই জন্য মার্কিং করা। প্রথম যে রুলটা আছে এখানে আমাদের মডাল ভার্বগুলো আছে। আমরা জানি হচ্ছে আমাদের মডালগুলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। তারপরে এখানে অ্যামিজান না, অ্যামিজার উপরে টু হতে হবে। যেমন আমি বলতে পারি অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। আচ্ছা, তারপর নিড, ডিয়ার, অট টু, ইউজ টু, মাস্ট এখানে। তারপর উড রেদার, উড বেটার, হ্যাড বেটার, হ্যাড বেটার। আশা করি যদি এই মোরাল ভাবগুলো মনে রাখা যায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবার মনে রাখতে হবে, একটু চিন্তা করতে হবে যে দেয়ার আর থ্রি রুলস অফ মডাল ভার্ব। মডাল ভার্ব তিনটা রুল আছে। মডালের পরে ডিরেক্ট ভার্বের বেস ফর্ম বসে অ্যাক্টিভের ক্ষেত্রে। পেসিভের ক্ষেত্রে বি বসবে, বি থ্রি বসবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট দুইটা কথা মনে রাখবে। অ্যাক্টিভের ক্ষেত্রে হচ্ছে বাক্যের কাজটি, বাক্যের কাজ সাবজেক্ট নিজে করে, সাবজেক্ট নিজে করে, মানে যে থাকবে এখানে, কেমন? অর্থাৎ অ্যাক্টিভের ক্ষেত্রে হচ্ছে যেমন আমি বলতেছি যে, তেমন ধরেন হচ্ছে একটা উদাহরণ দিলে বোঝা যাবে সহজে। আইট রাইস, এখানে এই যে ইট খাওয়া, রাইসটা খাই কে? আমি খাই। আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, আমি নিজে খাই, তখন হচ্ছে যে আপনার কি অ্যাক্টিভ ভয়েস। আর যদি আমি বলি যে ইংলিশ স্পিক্স স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে যদি আমি বলি তাহলে এখানে ইংলিশটা দেখেন তো কথা বলতে পারে কিনা। আমি যদি এখানে প্রশ্ন করি যে ইংলিশ কথা বলে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজি কথা বলে, নাকি সারা বিশ্বে ইংলিশটা কথা বলা হয় বা ইংরেজি ভাষায় কথা বলা হয়, তাইলে এখানে একটু দেখতে হবে যে এখানে কিন্তু ইট খাওয়া বা ভাতটা খায় কে? ভাত খায় হচ্ছে আমি খাই। এখানে ইংলিশ কথা বলে না, তাইলে এটা পেসিভ করতে হবে। তাইলে এটা আমাদের এই যে ধরেন হচ্ছে এখানে তো আমরা বি ভার্বের পেসিভ দিয়ে বুঝাইছি, জাস্ট এখানে অ্যাক্টিভ পেসিভ বোঝানোর জন্য, কিন্তু মডাল ভার্ব দিয়ে আমরা বুঝাবো। এখানে হবে ইংলিশ ইজ স্পোকেন, পেসিভ ভয়েস বুঝাতে গেলে। তার মানে অ্যাক্টিভটা হচ্ছে, অ্যাক্টিভ সেন্সটা হচ্ছে নিজের কাজ নিজে করা, আর পেসিভ হচ্ছে অন্য কাউকে দিয়ে কাজ করা বা অন্য কারো দ্বারা কোনো কাজ করা হয়। এটা হচ্ছে আমাদের পেসিভ। এখানেও সেম, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। যেমন আমি বলতে পারি যে এটাকে বিবেচনা করা হতে পারে, ইট ক্যান বি কনসিডার্ড, ইট ক্যান বি কনসিডার্ড। যেমন আমি দিতে পারি যে কি, ইট কনসিডার। এটাকে আপনি চাইলে ইট ক্যান বি কনসিডার দিতে পারেন। মানে এটা, ও ইট কিন্তু নিজে নিজে করতে পারে না, অন্যজনের দ্বারা কাজটা করায়। সর্বোপরি যেটা বলতে চাচ্ছি, মডাল ভাবে রুল হচ্ছে তিনটা। মডালের পরে বি ওয়ান বসে, মডালের পরে বি থাকলে বি থ্রি বসে। আবার 19-এ দেখা যায় কি বি থাকে না, তোমাকে পেসিভ সেন্স তৈরি করে বি দিয়ে এবং বি থ্রি করতে হবে। মডালের পরে হ্যাভ থাকলে মাস্ট বি থ্রি, এবং মডালের পরে হ্যাভ বিন থাকলে সেটাও বি থ্রি, পেসিভ সেন্সে। এবার আসেন যে এই নোটটার কাজ যেটা করেছি আমি, স্টুডেন্ট সহজে বুঝতে পারবে। এখানে যে রুলটা আছে, রুলটা তারা পড়লো, পড়ার পরে হচ্ছে রুলের উপর নির্ভর করে 5টা এক্সাম্পল দেওয়া হয়েছে। 5টার মধ্যে আমাদের একটা, দুইটা, তিনটা বোর্ডে আসছে। এবং প্রথম যেটা, এটা চট্টগ্রাম বোর্ড 24, যশোর বোর্ড 19, এবং দ্বিতীয়টা দিনাজপুর 24, ময়মনসিংহ 23, ঢাকা বোর্ড 22, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 23। অলমোস্ট এখানে হচ্ছে 7টা বোর্ডের কোয়েশ্চেন আছে এখানে, 7টা বোর্ড কোয়েশ্চেন আছে। তো বোর্ড কোয়েশ্চেন গুলো এই রুলের থেকে আসছে, তার মানে সহজে আপনি অ্যান্সার করতে পারবেন। তো আমরা একটু পড়ি। বাট ফর দিস, এই জন্য এটা আমাদের অতিরিক্ত অংশ।
আমরা প্রথম যে এক্সাম্পলটা সেটা পড়ি, এটা চট্টগ্রাম বোর্ড ২৪, যশোর বোর্ড ১৯-এ আসছিল। বাট ফর দিস এই জন্য দে ক্যান ক্লেইম তারা দাবি করতে পারে নো ক্রেডিট অফ দেয়ার ওন, মানে তারা এই যে এটার জন্য একটা প্যাসেজ থেকে আসছে, তো কোনো কিছুর জন্য তারা দাবি করতে পারে না, নো ক্রেডিট, কোনো ক্রেডিট নিতে পারে না। এখন এখানে আপনি দেখবেন যে ক্যান এখানে স্পষ্ট দেওয়া আছে, ক্যান আমাদের এখানে স্পষ্ট দেওয়া আছে। তো ক্যান যদি দেওয়া থাকে তাহলে আমি দেখব এখানে এটা সাবজেক্টটা নিজে কাজ করতে পারে না, অবশ্যই দে ক্যান ক্লেম তারা দাবি করতে পারে না, তারা নিজেরা কাজ করতে সক্ষম, দে এখানে সক্ষম, সক্ষম হয়ে থাকলে আপনার এখানে তাহলে ক্যানের পরে দেখেন এই যে মডার ভার্বের পরে বি1, উত্তর হবে আমাদের এখানে ক্লেম, আমাদের উত্তর হচ্ছে এখানে ক্লেম। আশা করি বুঝতে পারছি। তারপরে উই শুড নট লিড আ লেজি লাইফ, কাদের উচিত না, এই যে আমাদের উচিত না, এটাও এখানে লিড বসবে। অনেকে যে লিডের ভি1 ভি2 গুলো জানি একটু লিখে দিচ্ছি। লিড হচ্ছে ভি1 মানে প্রেজেন্ট ফর্ম, লেড হচ্ছে ফার্স্ট ফর্ম এবং এলইডি লেড হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। আচ্ছা, তারপরে আই শুড হ্যাভ, এই যে শুড 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 মডাল বা হ্যাভ আছে, তাহলে স্ল্যাফট হবে, স্ল্যাফট স্ল্যাফট, ঠিক আছে, স্ল্যাফট ইজ স্টুপিড বয়, উত্তর হবে স্ল্যাফট। তারপরে দে কুড হ্যাভ, হ্যাভ আছে, তাহলে আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, আন্ডারস্টুড। তারপর দেখতে পাচ্ছি দে শুড, তারা নিজেরা ফিক্স করতে পারে, তারা নিজেরা পারে, তাহলে ফিক্সিংটা কি হবে আমার এখানে, ফিক্স হবে। আমরা খুব সহজে রুল নাম্বার 1 কে আমরা শেষ করেছি। এভাবে ইনশাল্লাহ আমরা সবগুলো রুল দেওয়ার চেষ্টা করব।